কর্মসংস্থানে নতুন দিশা দেখাচ্ছে রাজ্যের রেশম খামার। পশ্চিম মেদিনীপুর জেলার রেশম খামার থেকে সরাসরি কর্মসংস্থান হয়েছে কয়েক হাজারেরও বেশি মানুষের। এছাড়াও রেশম খামার থেকে পাওয়া বীজ থেকে বাণিজ্যিক উন্নতি হয়েছে অন্য জেলার মানুষেরও। সরকারি প্রকল্প ও উন্নত গবেষণার সুফল পেয়েছে রেশম শিল্প। পশ্চিম মেদিনীপুরে সরকারি দুটি রেশম খামার রয়েছে, যার মধ্যে একটি মেদিনীপুর শহর সংলগ্ন ফুলপাহাড়ি রেশম খামার, আরেকটি রেশম খামার ডেবরা রেশম খামারে গবেষণার সঙ্গে উন্নত প্রজাতির রেশম বীজ তৈরি ও প্রতিপালন হয়। ফুলপাহাড়ি রেশম খামারে ওই সমস্ত উন্নত বীজ এনে আরো বেশি পরিমাণে বীজ ও গুটি তৈরি করা হয়। এই বীজ ও গুটি পশ্চিম মেদিনীপুরের সঙ্গেই মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও অন্য বিভিন্ন জেলায় বাণিজ্যিকভাবে সরবরাহ করা হয়। এই রেশম চাষ দিশা দেখিয়েছে কর্মসংস্থানে। রাজ্যে মোট 59টি রেশম খামার আছে, যার মধ্যে 5টি খামার গবেষণা ও উন্নত প্রজাতির বীজ তৈরিতে ব্যবহার হয়। এর মধ্যে একটি খামার পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে বীজ এনে পরিত্যক্ত জমিতে তুঁত চাষ করতে পারবেন কর্মহীনরা। রাজ্যের ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পে পরিত্যক্ত জমিতে তুঁত চাষের সুবিধা মিলবে। পশ্চিম মেদিনীপুরে 300 পরিবার রেশম চাষে যুক্ত ছিল, এখন প্রায় 600 পরিবার রেশম চাষে যুক্ত। গোটা স্টেটের যে চাহিদা, সেটা কিন্তু মেদিনীপুরের ডিমের খুব চাহিদা থাকে। এখানকার দুটো ফার্মের গুরুত্ব সেই দিক থেকে অপরিসীম। এখানে 30,000 পরিবার আমাদের এই চাষের সঙ্গে যুক্ত আছেন, তার সঙ্গে লেবার আছেন, বিভিন্ন টাইপের, মানে যে এখানে এই পদ্ধতিতে যখন হচ্ছে সকাল বিকাল প্রচুর মানুষ কাজ পাচ্ছেন এখানে। অল্প পরিশ্রমেই বাড়িতে বসে মোটা টাকা রোজগারের সুযোগ দিচ্ছে রেশম চাষ। মহিলারাও সংসারে লাভ করতে পারছেন। মহিলারা যেভাবে লালন পালন করে সন্তানের প্রতিপালন করেন, ঠিক সেইভাবেই কিন্তু পোকাদের লালন পালন করতে হয়। কারণ পোকাকে যদি আমি হার্শলি, যদি মানে কঠোরভাবে সেটাকে পাতা দিই, সেটাকে ঠিক মতন হ্যান্ডেলিং না করতে পারি, তাহলে কিন্তু সেই পোকাটা ম্যাচিওর করবে না এবং তার থেকে কিন্তু সিল্ক সিক্রেশন হয়ে কোকুনটা ফর্মেশন করবে না। তো সেক্ষেত্রে কিন্তু মহিলাদের দানটা অপরিসীম। ডালা এবং এতগুলো করে ডালা তাদের পাতা দেয়, বাড়ির প্রত্যেকটা মেয়ের মধ্যে নির্ভর। একটা ফ্যামিলি যারা আর কি সেরিকালচার নিয়ে আছেন, তাদের বাড়ির মেয়েরা কিন্তু সবাই এই সেরিকালচারের মধ্যে যুক্ত। বিশ্বজুড়ে রেশম বস্ত্রের চাহিদা ব্যাপক, তাই রেশম শিল্পের ব্যবসায় লাভও অনেক। তাই রেশম চাষ থেকে বাজারজাত করা প্রক্রিয়ায় যুক্ত মানুষেরাও লাভবান হচ্ছেন অনেকটাই। কয়েক লক্ষ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ করেছে রেশম শিল্প। সহযোগিতার হাত বাড়িয়েছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুর থেকে সৌমিক মজুমদার, নিউজ 18 বাংলা।